আমার অনেক সময় সেম প্রোডাক্ট নেম মিললে হয়। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে EasyJet প্লাস, এমএমসি, ইউএফএস এবং আইফোনের ন্যান্ড চিপ রিপেয়ার করা যায়, প্রোগ্রামিং রিপ্রোগ্রামিং করা যায়। আর এটা হচ্ছে তার সকেট, এটাকে ইউএফএস সকেট বলা হয়। এটাও আলাদা, এটাও আলাদা। আমার ডাইন সাইডেরটা হচ্ছে BGA 254 আর বাম সাইডেরটা হচ্ছে 153। BGA 254 ভিতরে আইএসপির অপশন আছে, এখানে দেখেন কিছু কাটা আছে, আপনার 8টা কাটা আছে, দেখেন 8টা পিন আছে না। এই 8টা পিন যখন দেখবেন আর ব্ল্যাক কালার বক্স যখন দেখবেন তখন ভাববে, বুঝে নিবেন এটা হচ্ছে 254, এটা আইএসপি করা যাবে। আর এটার ভিতরে দেখেন পিন নাই, এটা দিয়ে আইএসপি করা যাবে না। চাইলে আইসি খোলা ছাড়া এনি ফোনে আপনি রিপ্রোগ্রামিং করতে পারবেন। আইসি ভালো কিনা এর জন্য প্রোগ্রাম অন করতে হবে আগে। কখনো সকেট লাগানোর পরে আপনি প্রোগ্রাম অন করবেন না, তাহলে অনেক সময় প্রোগ্রাম হবে না। কেন? কারণ যদি আইসি শর্ট থাকে তাহলে প্রোগ্রাম রান করবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা কি করব, EasyJet প্লাসের টুলে যাব, এমএমসি ফাইল ম্যানেজার। যদি কাস্টমারের ফোনগুলো চেকও করতে পারেন ইউএফএস বা এমএমসি, তবু আপনি এটা প্রবলেম কি বুঝতে পারবেন। এখানে পিন আছে, দেখেন এখানে আমি ভুল জায়গায় ক্লিক করছি, দেখেন কি লেখা উঠছে, পিন আনকানেক্টেড। এখানে আমি কি দিছি, ই সকেট। এই যে দেখেন EasyJet প্লাস 2 লেখা, ই সকেট মানে হচ্ছে এমএমসি সকেট, কিন্তু আমারটা হচ্ছে ইউএফএস। এই কারণে আমার ইউএফএস এর সকেটে আগে সিলেক্ট করে দিতে হবে। এই যে পাওয়া গেছে। এখন এটা হচ্ছে লো, আপনি লোতে রাখবেন সব সময়। আমরা কি আইএসপি করছি না ইডিসি, বক্সে লাগাইছি, সকেটে লাগাইছি। সকেটে হলে আপনি আইএসপি ক্লিক করা যাবে না, টিক করা যাবে না, কানেক্ট। দেখি ওনার ভিতরে ফাইল আছে কিনা বা ওনার আইসি কতটুকু ভালো আছে দেখেন আগে। লেখা আছে ইউএফএস আইএসপি মোড অফ, আইসি ডিটেক্ট করছে। দেখেন ওনার মেমরি কার্ড হচ্ছে 128 জিবি, এখানে দেখেন 117 জিবি উঠছে। হিসাব কিভাবে রাখবেন, ধরেন কোন একটা এমএমসি 49 জিবি আসছে, 49 উপরে কি আছে 64 জিবি, 128 এর নিচে কি আছে 119, 256 যদি এমন হয় যে আপনার 240 আছে, 250 আছে, তখন কি বুঝলেন 256 জিবি। অর্থাৎ এখানে ওনার এরও আছে কিছু, দেখেন এরও আছে। এবং এটা কি ফোনে লাগানো ছিল বা কি ইনফরমেশন কিচ্ছু নাই, তার মানে এখানে পার্টিশনও নাই ওনার। এই যে সার্চিং পার্টিশন ফেল, এটা কখন যায়, এটা যখন স্টোরেজ আইসি কেউ ব্ল্যাঙ্ক করে দেয় তখন যায়। এখানে দেখেন ওনার হেলথ ভালো আছে এখনো, এসএলসি এমএলসি 10% করে ইউজ হয়েছে মাত্র। যখন এটা 50-50 উপরে চলে যায়, 50-60 তখনই ইউএফএস উইক হয়ে যায়, আর তখনই আপনার ফোন রান হয় না। আর এটা হচ্ছে LUN, লজিক্যাল ইউনিট বলা হয়, লজিক্যাল ইউনিট। এখন বাজার থেকে আইসি কিনে আনছেন কিন্তু ইউএফএস চেক করতে পারেন নাই, তাহলে কিন্তু টাকা পুরোটাই আপনার জলে। ওই আইসি অন্য একটা ফোনে কাজে লাগবো, কিন্তু আপনি যদি ইউএফএস চেক না করেন তাহলে কিন্তু এটা কখনো রান করতে পারবেন না। বাজার থেকে যে কোনো সিপিইউ কিনে না লাগাবেন, ওটা হয়ে যাবে, পসিবল না। আগে ওই স্টোরেজকে ব্ল্যাঙ্ক করতে হবে। ইউএফএস সকেটই আছে এখন, কানেক্ট। ইউএফএসটা কিভাবে চেক করবেন, তাহলে বক্সের মাধ্যমে, সোজা কথা। যদি ইউএফএস চেক করতে হয় তাহলে 80,000 লাগবে, 80,000। আর যদি ইএমএমসি শুধু কাজ করেন, শুধু ইএমএমসি, বাজারে কি 128 জিবি নাই, 64 জিবি ফোন কি শেষ একবারে না? এখনো বাজারে আছে, আগামী 2 বছর পর আসবে না, তার মানে ইএমএমসি শেষ করে দিবে ওরা। মানে হলে ইএমএমসি প্ল্যাটফর্ম আরো 10 বছর চলবে। আর ইউএফএস মাত্র শুরু হইল, কবে থেকে শুরু হয়েছে ইউএফএস? S6 এর কথা মনে আছে? স্যামসাং S6 মনে আছে? S6 Edge কার্ডটা, ওই আমল থেকে শুরু হয়েছে ইউএফএস। 16 অথবা 17 থেকে শুরু হয়েছে ইউএফএস। আর এরা মার্কেট নিছে অনেক আগের থেকে, 2009 থেকে মার্কেট নিছে এমএমসি। অর্থাৎ যদি 18,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বক্স কিনেন তাহলে এমএমসি কাজ করতে পারবেন। তাহলে আইসি লাগানোর উপরে কি কাজ থাকবে আগে? নতুন আইসি লাগানোর আগে কি কাজ থাকবে আমাদের?
কি আইসি চেক করব? এমএমসি অথবা ইউএফএস। মন থাকবো সবার, কোনো আইসি বাজার থেকে আগে কিনবো না, আগে দেখবো ইউএফএস ঠিক আছে কিনা। আপনার কাছে নাই তাতে কি আমাদের কাছে তো আছে, আমরা চেক করে দিব। বুঝতে পারবেন সবাই?